আজকে আবার চলে আসলাম আরজি করে নতুন একটা খবর নিয়ে। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে শিয়ালদা কোর্ট সঞ্জয়, সন্দীপ ও 4 জন জুনিয়র ডাক্তার সহ পলিগ্রাফ টেস্টের মঞ্জুরি দিয়েছে। এবার আমরা জেনে নিই পলিগ্রাফ টেস্টটা কি। পলিগ্রাফ টেস্ট হচ্ছে লাইভ ডিটেকটিভ টেস্ট। এই টেস্ট করতে কী কী লাগে? সাধারণত এই পলিগ্রাফ টেস্ট সব ক্রিমিনালের সঙ্গে করা হয় না। যেসব ক্রিমিনাল সত্য কথা বলে না, যাদের কথাতে অসংযুক্তি মনে হয়, এই পলিগ্রাফ টেস্ট তাদের ওপর প্রয়োগ করা হয়। এই পলিগ্রাফ টেস্ট করতে টোটাল 8খানা যন্ত্রের প্রয়োজন হয়। প্রথম যন্ত্র হচ্ছে গ্যালভানোগ্রাফ, যেটা ক্রিমিনালের ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারে লাগানো। কাজ হচ্ছে আমাদের শরীরে সব থেকে বেশি ছিদ্র থাকে আমাদের আঙুলে। এই আঙুলে যখন এই যন্ত্রটা লাগানো হয়, তখন যদি কোনো ক্রিমিনাল মিথ্যা কথা বলে, তখন এই যন্ত্রের মাধ্যমে শরীরে একটা ঘাম নিষ্কৃত হয়। তখন কি হয়, ওই ঘামের যখন ওটা ঘাম ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত হয়। দ্বিতীয় যন্ত্র হচ্ছে নিউমোগ্রাফ, যেটা বুকের ওপরে ও পেটের মাঝামাঝিতে লাগানো হয়। এই যন্ত্রে সাধারণত বায়ু থাকে, যেটা আমাদের হৃদস্পন্দনের কম্পন পরিমাপ করে, তার সঙ্গে ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত হয়। তৃতীয় যন্ত্র হচ্ছে কার্ডিও সিসমোগ্রাফ। এই যন্ত্র সাধারণত আমরা কম বেশি সবাই দেখেছি, যেটা আমরা প্রেশার পরিমাপ করে, যেটা তোমাদের হাত দিয়ে যেটা করা হয়, সেই যন্ত্রটা হচ্ছে কার্ডিও। এই যন্ত্র সাধারণত শরীরের রক্তচাপ গতিবিধি পরিমাপ করে। চতুর্থ যন্ত্রটি হচ্ছে ইলেকট্রোটার্মাল সেন্সর। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যন্ত্রটি সাধারণত বাম হাতের তালুর তলায় লাগানো থাকে। 5 নম্বর যন্ত্র হচ্ছে সেন্সর প্যাড, যেটি শরীরের 5টি অংশে লাগানো থাকে। সেটা হচ্ছে 2 পায়ের তালুর তলায়, 2 হাতের কনুইয়ের তলায় এবং থাইয়ের তলায়। 6 নম্বর যন্ত্র হচ্ছে একটা ক্যামেরা, যে ক্যামেরাতে সেই ক্রিমিনালের ভিডিও রেকর্ড করা হয় এবং তার শরীরে তাপমাত্রা রেকর্ড করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র 7 নম্বর, সেটা হচ্ছে পলিগ্রাফ যন্ত্র। এই যন্ত্রে সমস্ত আগের যে যন্ত্রগুলি আছে সেগুলোর সঙ্গে কানেকশন করা হয়। আগের সমস্ত যন্ত্রের সিগন্যাল এই পলিগ্রাফ যন্ত্রের মধ্যে প্রবেশ করে। এই পলিগ্রাফ যন্ত্রের সিগন্যাল 8 নম্বর যন্ত্রের কম্পিউটারের গ্রাফ আকারে শো করে। এই গ্রাফের মাধ্যমে একটা ডক্টর এই পলিগ্রাফ টেস্টটাকে মনিটর করে। এই মনিটর করেই সেই ডক্টরটা বুঝতে পারে যে ক্রিমিনাল সত্য কথা না মিথ্যা কথা বলছে। এই যে পলিগ্রাফ টেস্ট, এটা সাধারণত 3টি ধাপে করা হয়। প্রথম ধাপ হচ্ছে সাধারণত কিছু কোশ্চেন করা হয়, নর্মাল কিছু কোশ্চেন করা হয়। দ্বিতীয় ধাপে কিছু কোশ্চেন করা হয়, সত্য মিথ্যা কিছু কোশ্চেন করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় ধাপ, যেটা ক্রিমিনাল যে ক্রাইমটা করেছে সেই ক্রাইম সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়। এই পলিগ্রাফ টেস্ট যে 6 জন অভিযুক্ত আছে তাদের ওপর প্রয়োগ করা হবে। এই টেস্ট আদালত যে 100% গ্রহণযোগ্য করবে তা কিন্তু নয়। এই টেস্টের মাধ্যমে সিবিআই এই কেসটাকে আরো গভীরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, যাতে নির্ভয়া সঠিক বিচারটা পায়। তাহলে দেখা যাক পলিগ্রাফ টেস্টের রেজাল্ট কি আসছে, তার ভিত্তিতেই বিচার বিবেচনা হবে।